ভিডিও টাইটেল দেখেই বুঝে গেছেন যে কি টপিক নিয়ে আলোচনা করব। তো যারা সৌদি আরবে আছেন অথবা যাবেন, ড্রাইভিং লাইসেন্স করবেন, দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স কীভাবে করবেন সেই নিয়ে আজকের আলোচনা। তো দালাল ছাড়া যেভাবে লাইসেন্স করবেন, আপনি যদি রিয়াদে থাকেন অথবা দাম্মামে, মক্কায়, মদিনায়, আল কাসিম, আল খোবার, যেখানেই থাকেন না কেন, আপনি পার্শ্ববর্তী এলাকায় খোঁজ নেবেন আগে দাল্লা কোথায় আছে। তো দাল্লা মানে ড্রাইভিং স্কুল। তো দাল্লাতে যাবেন, দাল্লাতে যাওয়ার পরে এখানে দালালের কিন্তু কোনো কাজ নাই। তো আপনি যাওয়ার পরে ওইখানে যে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনার এটা 30 থেকে 35 রিয়াল নিবে, ওরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে, দোকান আছে ওখানে, অফিস আছে। তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে একটা ফর্ম বের করে দিবে আপনাকে। এই ফর্মটা নিয়ে যে ডেট থাকবে সেই ডেট অনুযায়ী আপনি ওখানে যাবেন। যাওয়ার পরে আপনি ওইটা ওদেরকে দেখাবেন। দেখানোর পরে ওরা রিসিপশনে দেখানোর পরে ওনারা আপনাকে বলবে যে আপনি লাইসেন্স কি হালকা নেবেন না মিডিয়াম নাকি হেভি। তো ওইটা আপনাকে জিজ্ঞেস করার পরে আপনি যেটা বলবেন তারা ওইটাই সিলেক্ট করবে। সিলেক্ট করে আপনাকে একটা টোকেন দিবে আর একটা ফি নিবে। আমার থেকে 86 রিয়াল নিয়েছিল হালকার জন্য। তো টোকেন দেওয়ার পরে টোকেন নিয়ে ফিল্ডে যেতে বলবে। তো ফিল্ডে যাওয়ার পরে আপনি যেটা করতে হবে, ওখানে অপেক্ষা করতে হবে। ওখানে একজন ট্রেন আপ আছে। তো ট্রেন আপ আপনাকে গাড়ি দিবে। তো গাড়ি দেওয়ার পরে আপনি গাড়ি কিছুক্ষণ চালানো দেখবে, 10 থেকে 15 মিনিট চালানো দেখবে। দেখার পরে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবে। যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে তো আপনার ক্যাটাগরি ফার্স্ট ক্যাটাগরিতে পড়বেন। সেক্ষেত্রে 3 দিনের ট্রেন আপ, 3 দিন যেতে হবে আপনাকে দাল্লায়। তো 3 দিন যেতে হবে। তখন আপনার ওখান থেকে আসার পরে আবার রিসিপশনে আসতে হবে ওই টোকেন নিয়ে। আসার পরে তখন আপনার ফাইনাল পেমেন্ট নিবে। নেওয়ার পরে আপনাকে একটা ডেট দিবে, যে আমাকে যেভাবে ডেট দিয়েছিল আপনার ওই পরের দিন যাওয়ার জন্য। তো পরের দিন যাওয়ার পরে আমাকে মনিটরে কিছু বিষয় দেখাইছে। মনিটরে কীভাবে রোড অ্যাক্সিডেন্ট হয়, কীভাবে রুট সাইনগুলো মেনে চলতে হবে, রুট সাইন মেনে না চললে কীভাবে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো এইগুলো দেখানোর জন্য আপনার মনিটরে প্রায় 20 থেকে 25 মিনিট, আধা ঘন্টা মেবি। তো ওই সময়টা আপনার করতে হয় আর কি, ওই দেখতে হয়। দেখার পরে আবার আরেকটা ডেট দিছিল 2 দিন পরে। তো 2 দিন পরে আবার গেছি। যাওয়ার পরে তখন আবার সেম মনিটরে সেম জিনিসগুলাই দেখাইছে। দেখানোর পরে তারপর তৃতীয় ধাপ যেটা ছিল, তৃতীয় ধাপে ছিল হচ্ছে আপনার 2 সপ্তাহ পরে আবার ডেট দিছে। 2 সপ্তাহ পরে ছিল আমার কম্পিউটার টেস্ট। তো কম্পিউটার টেস্টটা হচ্ছে অনেক ক্রিটিক্যাল। যদি আপনারা ইংলিশে পড়াশোনা ভালো জানেন তবে ইংলিশটা সিলেক্ট করবেন। আর যদি ইংলিশ না জানেন তাহলে আপনি বাংলাটা সিলেক্ট করতে পারবেন। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি বাংলা সিলেক্ট করেছিলাম। তো বাংলা সিলেক্ট করার কারণে মানে ওরা হচ্ছে আপনার ট্রান্সলেট করে দিয়েছিল। তো আরবি থেকে যখন বাংলা ট্রান্সলেট করে দিয়েছে, তো ট্রান্সলেট হচ্ছে মানে লেখাগুলো বোঝার কোনো কায়দা ছিল না। তো আমি তখন ফেল মারি কম্পিউটার টেস্টে। তখন যথারীতি আমাকে আরও 1 সপ্তাহ পরে আবার ডেট দিছে। আবার একটা 80 টাকা না কত টাকা যেন একটা ফি নিয়েছিল। তো আবার 1 সপ্তাহ পরে আমি আসছি। আসার পরে যেটা হয়েছে, তখন আবার ইংলিশ সিলেক্ট করছি। আমি ইংলিশে ভালোভাবে প্র্যাকটিস করে আসছিলাম। কেএসএ দাল্লা নামে একটা অ্যাপস আছে। তো ওই অ্যাপসে আপনি ঢুকে ওই ডিটেলসগুলো জানতে পারবেন ডাউনলোড দিলে। এটা বাংলাদেশ থেকেও ডাউনলোড দিতে পারবেন, ওই দেশ থেকেও দিতে পারবেন। ওইটাতে বাংলা আছে, ইংলিশ আছে, আরবি আছে। আপনি যেটা সিলেক্ট করে যেটাতে শিখতে চান শিখতে পারবেন। তারপরে যেটা হয়েছিল, তো আমি এটা করার পরে তখন আমি আবারও ফেল মারি। তো ফেল করার কারণে মানে তখন আমি ওনাকে রিকোয়েস্ট করার পরে যদি আমরা রিয়াদ থেকে আসি, আমি তখন আমার দাল্লাতে ভর্তি হয়েছিলাম। এটা হচ্ছে মুজামিয়া, রিয়াদ থেকে বাইরে, রিয়াদের আউটসাইড। তো ওইখানে ভর্তি হওয়ার পরে তখন বলতেছে যে তাহলে ঠিক আছে, এক কাজ করো, তুই আরও কিছু টাকা পেমেন্ট কর, আমি তোর আবার ইন্টারভিউ দেওয়া দিচ্ছি। তো আমি বললাম যে আমি দেখ, আমি কুল্লো সাই মালুম আনা সাও আগে দিম আনা আশারা সানা সুগল সাইয়ারা বাংলাদেশ। তো আমি ওরা বুঝাইছি যে আমি 10 বছর ধরে গাড়ি চালাইছি বাংলাদেশে, তো আমি এক্সপার্ট, আমি খালি তোর কম্পিউটার টেস্টটা বুঝি না। তো বুঝলো। বুঝার পরে আমার আবার ইন্টারভিউ নেওয়ার পরে তখন ও ফার্স্ট দিল। ফার্স্ট দেওয়ার পরে আবার 2 সপ্তাহ পরে আমার ফাইনাল ইন্টারভিউ গাড়ি চালানো কইতেছে। ও বললো যে দেখ, গাড়ি যদি চালাইতে পারোস তাহলে তো ওকে, আর যদি না চালায় ফেল মারোস তাহলে আবার আমার এখানে আসতে হবে। তাই আমি বললাম যে না, আনা মালুম আনা সাওয়াগ্গে দিম মাফি মুশকিলা। তারপরও হচ্ছে আমাকে ফাইনাল ইন্টারভিউতে আমি দিলাম। দেওয়ার পরে আমি যথারীতি পাস করলাম। পাস করার পরে তো আমার যে ড্রাইভিং লাইসেন্সের প্রক্রিয়া, তো আমি এক জায়গায় গেলাম, ফিঙ্গার দিলাম। ফিঙ্গার দেওয়ার পরে তারপর হচ্ছে ওই 10 মিনিট পর পর ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে। আমার কার্ড নিচ্ছে, নেওয়ার পরে 10 মিনিট পর পর ডাক দিয়ে লাইসেন্স দিচ্ছে। তো মেবি আমার টোটাল 1500 রিয়াল খরচ হয়েছিল রিয়াদ থেকে যাতায়াত বাবদ, একদম ফাইনাল পেমেন্ট সহ। আমি 2 বছরের পেমেন্ট করেছিলাম 200 সামথিং রিয়াল। তো যারা 5 বছরে করতেছেন 5 বছর, 3 বছর করলে 3 বছর, 2 বছর করলে 2 বছরের পেমেন্ট করবেন। তো সব মিলে আমার 1500 রিয়াল খরচ হয়েছিল। আর আপনি যদি দালাল ধরে করতে চান, এখানে দালালের কোনো কাজ নেই, কিন্তু দালাল আপনার থেকে 3000 4000 রিয়াল নিয়ে নিবে, কিন্তু দালালের কোনো কাজ নেই। এই প্রক্রিয়াতে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে দালাল ছাড়াই ড্রাইভিং লাইসেন্স অতি সহজেই সৌদি আরবে পেয়ে যাবেন। তো ধন্যবাদ। আশা করি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো